সবাইকে শুভ সন্ধ্যা। আমরা আজকে টিটিকিউসি 2 এর এক্সপেরিমেন্টে আছি। তো সেই টিটিকিউসি 2 এর যে এক্সপেরিমেন্টটা আমরা দেখব সেটা ডিটারমিনেশন অফ ফেব্রিক ওয়েট পার ইউনিট এরিয়া। সবাই জিএসএম ক্যালকুলেশন নামে চেনো, সবার অনেক পরিচিত। তো আজকে টিটিকিউসি 2 তে আমরা এটা কতভাবে এই জিএসএমটাকে ক্যালকুলেট করা যায় সেটাই আমরা দেখব। জিএসএমটা তো শুধু গ্রাম পার ইউনিটে, গ্রাম পার স্কোয়ার মিটার। তো এই ক্ষেত্রে আমরা ডিটারমিনেশন অফ ফেব্রিক ওয়েট ইউনিট পার এরিয়া, অর্থাৎ যে কোনো ইউনিটেই সেটা হতে পারে, সেটাই আমরা দেখব। সো একটু দেখার চেষ্টা করি যে বলা হচ্ছে কি, the weight of the fabric can be expressed in two ways, either as the weight per unit area or the weight per unit length। তাই না? আমরা ওয়েট পার ইউনিট এরিয়া, অর্থাৎ প্রতি ইউনিট এরিয়ায় প্রতি স্কোয়ার মিটারে বা প্রতি স্কোয়ার ইয়ার্সে কতটুকু ওজন, অথবা কতটুকু লেন্থে কতটুকু ওজন, এভাবে প্রকাশ করতে পারি। অর্থাৎ ফেব্রিকের ওজনটা জানা দরকার আমাদের। সো the former is a self-explanatory and the better a little explanation, because the unit of the length will obviously affected by the width, and in oven fabric the weight per unit length is usually referred as the weight per running of the years। So আমরা যদি লেন্থ ওয়াইজ বের করতে চাই তাহলে আমাদের উইথটা এখানে কাজ করছে, অর্থাৎ উইথ যত ছোট বা বড় হবে সেটা ইনফ্লুয়েন্স করছে। বাট কিন্তু যখন আমরা গ্রাম পার স্কয়ার মিটার অর্থাৎ জিএসএম এ বের করব তখন কিন্তু সেটা আর প্রয়োজন নেই। সো ইট ইজ নেসেসারি টু দেয়ারফর নো অ্যাবাউট দ্য, আমাদের কি বিভিন্ন পাউন্ড বিভিন্ন সম্পর্কে জানতে হবে। সেই ইয়েগুলো আমরা নিচে দেওয়ার চেষ্টা করেছি যে কিভাবে আমরা আসলে এটাকে প্রকাশ করতে পারি বা মেজারমেন্ট করতে পারি। সেটা হচ্ছে যে প্রথমত জিএসএম, যেটা গ্রাম পার স্কয়ার মিটার, এটা আমরা সবাই একবারে খুবই প্রচলিত আমাদের। এছাড়াও আমাদের রয়েছে গ্রাম পার ইয়ার্স, অর্থাৎ প্রতি গজের প্রতি স্কোয়ার মিটার গজ এর ওজন কত, সেই ক্ষেত্রে হতে পারে তা ওজো আউন্স পার স্কোয়ার ইয়ার্স, অর্থাৎ গ্রামে হতে পারে ইয়ার্সটা, এবং আউন্স অর্থাৎ হতে পারে। এই যে হচ্ছে তিনটা মেথড আমাদের, অর্থাৎ আমরা এক্সপ্রেস করব কিভাবে ওজনটাকে সেটার। একটা হচ্ছে গ্রাম পার স্কয়ার মিটার ফেব্রিকের ক্ষেত্রে হতে পারে, অর্থাৎ প্রতি স্কয়ার মিটার ফেব্রিকের ওজন কত সেটা হতে পারে। আরেকটা হচ্ছে প্রতি ইয়ার্স ফেব্রিকের ওজন কত গ্রাম সেটা হতে পারে। আরেকদিকে আরেকটা বিষয় হতে পারে, সেটা হচ্ছে প্রতি ইয়ার্স ফেব্রিকের আউন্সে ওজনটা কত সেটা হতে পারে। তো এই তিনটা মেথডে আমরা প্রকাশ করতে পারি। তো এখানে কিছু কনভার্সন ফর্মুলা আমি দিয়েছি, যে গ্রাম টু গ্রাম পার ইয়ার্স অথবা গ্রাম পার ইয়ার্স থেকে গ্রাম পার মিটার স্কয়ার যদি প্রয়োজন হয় সেজন্য। ওকে, আজকের এই এক্সপেরিমেন্টের অবজেক্টিভসটা কি? অবজেক্টিভসটা হচ্ছে যে টু নো অ্যাবাউট দ্য থিওরি অফ ওয়েট পার ইউনিট এরিয়া, অর্থাৎ অবশ্যই এটা জানা, এবং টু নো দ্য ওয়েট পার ইউনিট এরিয়া মেজারমেন্ট প্রসিডিউর, আমরা কিভাবে মেজার করতে পারি, এন্ড টু ডিটারমাইন দ্য জিএসএম অফ দ্য গিভেন স্যাম্পল অফ এ ফেব্রিক এন্ড কম্পেয়ার উইথ দ্য জিএসএম অফ দ্যাম। তো বিভিন্ন পদ্ধতিতে অ্যানালাইসিস করব, করে দেখব আমাদের আসলে জিএসএমটা কোন ভাবে অ্যাকুরেট এবং কিভাবে বেটার সবচেয়ে, এবং জিএসএম বিষয় কেন পপুলার সেই বিষয়গুলি। ওকে, অ্যাপারেটরস আর মেশিনের ক্ষেত্রে যদি আমরা বলি, আমাদের অ্যাপারেটরস আর মেশিন হিসেবে যেগুলো দরকার সেগুলো হচ্ছে যে মেজারিং স্কেল ট্যাপ, আমাদের মাপার জন্য যেটা দরকার, এমনি যে ফিতা রয়েছে। ইলেকট্রিক ওয়েট ব্যালেন্স, আমাদের মাপার ওজন মাপার জন্য ইলেকট্রিক ওয়েট ব্যালেন্স লাগবে, সেটা অ্যাকুরেসি হতে হবে, অর্থাৎ পয়েন্টের পর যতগুলো শূন্য বেশি থাকবে তত বেশি, যতগুলো ডিজিট থাকবে 4 ডিজিট হলে আরো অ্যাকুরেট, আরো বেশি থাকলে আরো ভালো, 3 ডিজিটের নিচে নেওয়া যাবে না। ওকে, এরপরে আমাদের কি থাকতে হচ্ছে, জিএসএম কাটার, তারপরে রয়েছে সিজার যেটা ক্যাচি, টেমপ্লেট রয়েছে যেটার উপর রেখে কাটবো, পেন এন্ড পেন্সিল যেটা দিয়ে আমরা মার্কিং করব। তো এই ছিল আজকে আমাদের অ্যাপারেটরস গুলো। অ্যাটমসফায়ারটা কি? অ্যাটমসফায়ারটা আমাদের সেই 25°C আমাদের যে স্ট্যান্ডার্ড অ্যাটমসফায়ার সেটাই থাকবে। প্রসিডিউর কি, যে আমরা ওয়েট পার ইউনিট এরিয়া মেজার করব, সেজন্য আমাদের কন্ডিশনিংটা কিন্তু করতে হবে স্ট্যান্ডার্ড কন্ডিশনে। 4 ঘন্টার মতো সাধারণত স্ট্যান্ডার্ডলি রেখে দেওয়া হয়, তো এই কন্ডিশনিংটা রিল্যাক্সেশনটা করতে হবে। ওকে, এবং জিএসএম কাটার সময় অবশ্যই বা ফেব্রিক ওয়েট নেওয়ার সময় এটা খেয়াল করতে হবে যেন টানাটানি করা না হয়, অর্থাৎ ইটস এন্ড ইন্টস টানাটানি করলে সেক্ষেত্রে জিএসএমটা ভেরি হতে পারে। তো প্রথম মেথড আমরা আসবো, প্রথমে জিএসএম ক্যালকুলেশন উইথ জিএসএম কাটার। তো জিএসএম ক্যালকুলেশন উইথ জিএসএম কাটার, তাহলে কি আমাদের জিএসএম কাটার সম্পর্কে জানতে হবে। তাহলে আমরা এই মেশিনটা সবাই দেখে থাকবো। এই মেশিনটার নাম হচ্ছে জিএসএম কাটার। এটা একটা নির্দিষ্ট ডায়ামিটারে আছে, সেই ডায়ামিটারে নির্দিষ্ট ডায়ামিটারে কাটা হয়, এবং এখানে দুটো ব্লেড লাগানো আছে দুই প্রান্তে, যে দুটো ব্লেড দিয়ে এটা যখন রাউন্ড করা হয় বিষয়টা এরকম যে কেটে যায়। আহ এটা সবাই দেখে থাকবে অনেকেই। তো এখানে একটা ব্লেড লাগানো থাকে, এখানে একটা ব্লেড লাগানো থাকে। তো এটা যখন রাউন্ড দেওয়া হয়, টুইস্ট দেওয়া হয় বা ঘোরানো হয়, তখন আসলে ফেব্রিকটার ব্লেড দিয়ে 4-5টা কেটে যায়। তো এই হচ্ছে আমাদের জিএসএম কাটারের বৈশিষ্ট্য। তো জিএসএম কাটার সম্পর্কে আরেকটু জানতে হবে। প্রসিডিউরটা কি?
যে বলা হচ্ছে টেকিং দ্য স্যাম্পল অফ দ্য ফেব্রিক বাল্ক অ্যান্ড কন্ডিশনিং 4.5 ঘন্টা বা 6 ঘন্টার মতো বলেছে। ওকে, কন্ডিশনিং করলাম। কন্ডিশনিং দ্য ফেব্রিক জিএসএম কাটার আর নো দ্যাট ক্রিজ অ্যান্ড রিঙ্কেল ইজ ফর্মড, এটা আমরা চেক করে নিব। তারপর ব্লেড ট্লেড যেগুলো আছে নতুন ব্লেড লাগাবো বা চেঞ্জ করে নিব। কাটিং দ্য ফেব্রিক জিএসএম উইথ জিএসএম কাটার, ফেব্রিক দিয়ে কাটতে হবে। তো জিএসএম কাটারের ক্ষেত্রে এখানে লক্ষ্য রাখতে হবে যে আমাদের ডায়ামিটারটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিএসএম কাটারের ক্ষেত্রে। সো এখানে আমরা জিএসএম কাটার ডায়ামিটার 11.2 সেন্টিমিটার নিচ্ছি। কেন নিচ্ছি একটু পরে আসছি। সো টেকিং দা ওয়েট অফ দ্য কাট অফ দ্য ফেব্রিক, তারপর আমরা কি কাট ফেব্রিকের ওয়েটটা কি করব, মেজার করব এবং ব্যালেন্সে 100 দ্বারা গুণ করব। ওকে, তাহলে জিএসএম ফেব্রিক গ্রাম পার স্কয়ার মিটার। এখন এই কথাটা যেটা বললাম যে আসলে আমাদের 11.2 কেন নিব, সেটার জন্য এক্সপ্লানেশনটা হচ্ছে এরকম যে দেখো আমাদের কি করতে হবে, গ্রাম পার স্কয়ার মিটার অর্থাৎ মিটার স্কয়ারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা যদি মিটার স্কয়ারে প্রকাশ করতে চাই, আর এখানে আমরা নিচ্ছি কত, ডায়ামিটার কত 11.2 সেন্টিমিটার স্কয়ার। আমরা যদি ক্যালকুলেশন করি কোন একটা সার্কেলের ডায়ামিটার যদি আমরা নির্ণয় করি তাহলে কি পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার, তাহলে পাইয়ের মান এখানে কত 3.1416 যদি আমরা ইউজ করি এবং আমাদের এটার ডায়ামিটার হচ্ছে 11.2, তার মানে আমরা যদি গুণ করি তাহলে কত আসে, তোমরা সবাই দেখতে পারো গুণ করে যে 3.14 পাই আর স্কয়ার, তাহলে আর স্কয়ারের মানটা আগে বের করে নিতে হবে। এখানে ডায়ামিটার আছে, আর করলে তাহলে হাফ হবে, তাহলে আমরা যদি হাফ করি এটাকে তাহলে কত আসে, 11.2 কে যদি হাফ করি তাহলে আসে হচ্ছে 5.6। তো 5.6 কে আবার কি করতে হবে, স্কয়ার, পাই আর স্কয়ার স্কয়ার করতে হবে। তাহলে 5.6 মান টু 5.6 সেটাই হলো স্কয়ার। এরপর সেটাকে আমরা পায়ের মান দিয়ে গুণ দিব কত, 3.1416, তাহলে প্রায় 98 পয়েন্ট সামথিং আসে। অর্থাৎ এখানে যদি আমরা 11.2 এর শেষে আরো কিছু নেই তাহলে আমার এটা রাউন্ড আসবে, 100 আসবে। ওকে, এখন এটাকে যখন আমরা 100 দিয়ে গুণ দিচ্ছি তখন এটা কি হচ্ছে, আমার 1 মিটার হয়ে যাচ্ছে, কারণ 100 সেন্টিমিটার সমান সমান কত, সেন্টিমিটার সমান সমান 1 মিটার। সো তাহলে আলটিমেট আমার লেন্থটা, এরিয়াটা কত আসলো, এই ফেব্রিকটার এরিয়াটা আসলো 1 মিটার স্কয়ার। অর্থাৎ আমি যেভাবেই করি না কেন আমার যে সারফেসটা আছে সেটাকে আমরা 1 মিটার স্কয়ার করে নিতে হবে। তো 1 মিটার স্কয়ার করে নেওয়ার জন্যই কিন্তু আমাদের জিএসএম কাটারের ডায়াটা এরকম। তাহলে জিএসএম কাটারের ডায়াটা 11.2 পয়েন্ট সামথিং আছে। আমরা উল্টো করেও বের করতে পারি যে 1 মিটার স্কয়ার সমান সমান, এখানে যদি আমরা বের করি যে পাই আর স্কয়ারের মান, আর স্কয়ারের মান থেকে 100 দিয়ে, তাহলে কিন্তু 11.2 পয়েন্ট সামথিং আসবে, তাহলে কিন্তু আমাদের সেটা হবে। অর্থাৎ ডায়াটার গুরুত্বটা এখানে, ডায়াটার গুরুত্বটা হচ্ছে যে গ্রাম পার মিটার স্কয়ার, মিটার স্কয়ারটাকে ইনশিওর করার জন্য আমাদের এই ডায়াট। ওকে, হোপফুলি বুঝতে পেরেছো। তাহলে এই পদ্ধতিতে কি, ভেরি সিম্পল পদ্ধতি। আমরা কি করব, রিল্যাক্সেশন কন্ডিশনিং করার পর সেখান থেকে আমাদের যে জিএসএম কাটার আছে সেটা দিয়ে কেটে নিব। কেটে নেওয়ার পর এটা যদি ছোট ডায়াও হয় তাও সমস্যা নেই, তখন মাল্টিপ্লাই বেশি দিয়ে করব। অর্থাৎ আমার এইটা মিলাইতে হবে, মিটার স্কোয়ারটা মিলাইতে হবে, এরিয়াটা ঠিক রাখতে হবে। ওকে, এখানে ছবিতে দেখতে পাচ্ছ জিএসএম কাটার ফেব্রিক জিএসএম প্যাড, একটা জিএসএম প্যাডের উপর রেখে সুন্দর করে দিয়ে তারপর এটা দিয়ে একটু টানাটানি স্প্রেডিং সেই আয়রন মেশিনের মতো করে তারপর আমরা কি করব, প্রেস দিয়ে এই হাত দিয়ে ধরে এই হাত দিয়ে প্রেস করে কাটবো, এন্ড দেন সেটাকে ওজন নিব এবং ওজনটাকে 100 দিয়ে গুণ করলে আমার গ্রাম পার স্কোয়ার মিটারে পেয়ে যাব। সো ক্যালকুলেশনে যদি আসি, যে এভারেজ ওয়েট, মনে করো একটা স্যাম্পল তো আর কাটা যাবে না জিএসএম নির্ণয়ের ক্ষেত্রে, আমাদের কি মোটামুটি 5টা স্যাম্পল নিতে হবে। তো সেই 5টা স্যাম্পলের গড় করলাম মনে করো। সো এখন সেটাকে 5টা স্যাম্পলে 1.5 টু 100 দিয়ে গুণ দিতে হবে। তাহলে 100 দিয়ে 152 জিএসএম, অর্থাৎ 152 গ্রাম পার মিটার স্কোয়ারে তার ওজন। তো আমাদের ফেব্রিক আমরা বিশেষ করে যেগুলো সিঙ্গেল জার্সি পরে থাকি এগুলো সাধারণত এরকমই হয় গেঞ্জির জন্য, বা যেগুলো আন্ডারগার্মেন্টস সেগুলো আরো কম হয়, 130 বা 40-45 এই ধরনের। ওকে, তো এটা ছিল আমাদের জিএসএম মেথড, যেটার মাধ্যমে অর্থাৎ জিএসএম কাটার মেথড, যেটার মাধ্যমে আমরা কেটে ওজন করে করতে পারি। ওকে, এটা সবচেয়ে বহুল প্রচলিত পদ্ধতি। তো এছাড়াও যদি জিএসএম কাটার না থাকে তার মানে কি আমরা গ্রাম পার স্কয়ার মিটার ওজন বের করতে পারবো না? অবশ্যই পারবো। সেজন্য আমাদের যেটা দরকার, এই ছবিটা তোমরা লক্ষ্য করো যে আমরা যদি এরকমটা করি যে 1 মিটার, এই পাশে 1 মিটার মেপে নেই, এ পাশে 1 মিটার মেপে নেই, তাহলেই কিন্তু হয়ে গেল। তাহলে
এপাশে 1 মিটার এপাশে 1 মিটার, তাহলে 1 মিটার মিটার স্কয়ার, তাহলে সেই মিটার স্কয়ারের ওজন সরাসরি মাপলেই কিন্তু আমরা সরাসরি জিএসএম পাবো। কিন্তু এটা 1 মিটার স্কয়ার করলেই করা যেতে পারে যে এটা যদি আমি 1 মিটার নেই, এপাশে আমি 1 মিটার নিব, এপাশে আমি 1 মিটার নিব, তাহলে মিটার স্কয়ার হয়ে গেল। কিন্তু এত বড় ফেব্রিক তো অনেক সময় পাওয়া নাও যেতে পারে। সেজন্য আমরা ছোট ফেব্রিকের বা অল্প টুকরা ফেব্রিক থেকেও কিভাবে জিএসএম ক্যালকুলেট করতে পারি সেটা হচ্ছে যে একটা ফেব্রিক নিতে হবে, বলা হচ্ছে ফার্ক এরিয়া, তুমি 12x12 নেও আর যতটুকুই নাও না কেন তোমাকে একটা আগে নির্দিষ্ট এরিয়া নিতে হবে। সো ধরে নিলাম সেই এরিয়াটা 12x12 সেন্টিমিটার। ওকে, তাহলে কাট 12x4-5টা সিজর দিয়ে সোয়াস কাটবো এরকম করে, মেপে স্কেল দিয়ে 4-5টা কাটবো, ক্যালকুলেট দ্য এভারেজ ওয়েট, ব্যালেন্সে আবার এই 4-5টার ওজন নিব। এবার আমরা ফেব্রিক জিএসএমটা ক্যালকুলেশন করব। ফেব্রিক জিএসএমটা কি? স্যাম্পল ফেব্রিক এরিয়া, কতটুকু নিয়েছি আমরা স্যাম্পল ফেব্রিক এরিয়া 12x12 সেন্টিমিটার, বাই এভারেজ ওয়েট অফ দ্য স্যাম্পল ফেব্রিক, এভারেজ ওয়েট কত স্যাম্পল ফেব্রিকের গুণন 10,000। 10,000 দিয়ে আমরা যখন গুণ করব তখন সেটা আমাদের গ্রাম পার স্কয়ার মিটারে চলে আসবে। এখন তুমি যদি বলো যে 10,000 দিয়ে কেন গুণ করব, তাহলে তোমাকে এভাবে বের করতে হবে যে সেন্টিমিটারকে মিটারে পরিণত করতে হবে, মিটারে পরিণত করার পর তোমাকে সেই ওজনটা বের করতে হবে। অর্থাৎ আলটিমেট প্রতি স্কয়ার মিটার ফেব্রিকের ওজন কত সেটাই আমরা বের করতে চাচ্ছি, অথবা প্রতি ইয়ার্স মিটার ফেব্রিকের ওজন কত সেটাই আমরা বের করতে চাচ্ছি। সেটা যতটুকুই হোক বা যত বড়ই হোক না কেন আমরা সহজেই বের করতে পারবো। অর্থাৎ একটা নির্দিষ্ট আয়তন যখন আমরা পাবো, সেই আয়তনের ওজন যখন আমরা পাবো, আমরা কি সহজেই সেটা বের করতে পারবো। এটা ছিল দ্বিতীয় মেথড। এখন মনে করো আমার কাছে অল্প ফেব্রিক না, অনেক ফেব্রিক আছে। তো ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা একটু দেখি 12x12 144 সেন্টিমিটার স্কয়ার, তো অনেকগুলো স্যাম্পল নিয়েছি, এভারেজ ওজন মনে করো 3.26 পেয়েছি। সো স্যাম্পল 3.26 গুণন 10,000 বাই 144, স্যাম্পল ফেব্রিক এরিয়া 12 × 144 সেন্টিমিটার স্কয়ার হয়। সো 226 বা 238 বা 226 জিএসএম এই ফেব্রিকের। এটা একটা মেথড। ওকে, এরপরে মনে করো আমার কাছে ফেব্রিক আছে, অনেক রোল আছে, অর্থাৎ আমি পুরোটার এখন কাটা যাবে না এরকমটা যদি হয়, সেক্ষেত্রে আমরা কি করব, ফেব্রিক জিএসএমটা কিভাবে মেজার করব। তো এখন তাহলে আমাদের পুরো রোলটাকেই মেজার করতে হবে। পুরো রোলটার যে আয়তন এবং তার ওজন দিয়ে যদি আমরা ভাগ দেই, ওজনকে আয়তন দিয়ে ভাগ দিলে প্রতি আয়তন মিটার প্রতি ইউনিট আয়তনে তার ওজনটা আমাদের পেয়ে যাব। তাহলে সেটার জন্য কি, যেমন মনে করি এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে টোটাল ওয়েট অফ দ্য ফেব্রিক 15.5 কেজি, এখানে একটা রোল আছে, এটার ওজন আমরা ধরে নিলাম 15.5 কেজি। ওকে, সো লেন্থ অফ দ্য ফেব্রিক যদি আমরা ধরে নেই 35 মিটার, ধরে নিলাম এটা 35 মিটার রোলটা পুরোটাই, কম বেশি হতে পারে ধরে নিলাম। সো উইথ অফ দ্য ফেব্রিক, এই যে উইথটা রয়েছে, যেটা প্রস্থটা রয়েছে সেটা মনে করে ধরে নিলাম 65 ইঞ্চি। সো এখন আমার তাহলে এটার আমি জিএসএম ক্যালকুলেট করতে পারবো। কারণ কি? কারণটা হচ্ছে আমি তার আয়তন এবং সবই জানি। আমরা ওই যে ছোটবেলায় পুকুরের অঙ্ক করেছিলাম না, পুকুরের এবং রাস্তার অঙ্ক করেছিলাম, তো সেখান থেকে কিন্তু আমরা আয়তন বের করা শিখেছি। যাই হোক, তাহলে আয়তন এবং ওজন তো আমরা জিএসএম ব্যালেন্স বা মেজার করলেই পাচ্ছি। সো এখানে কি হচ্ছে যে ফার্স্ট উই অল ক্যালকুলেট দ্য এরিয়া অফ দ্য ফেব্রিক। সো ফেব্রিক কি লেন্থ 35 মিটার, ফেব্রিক উইডথ, ইঞ্চিটাকে আসলে এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, যখন আমরা কনভার্সনে যাব তখন আমাদের এককগুলো যেন একরকম হয়। ওকে, নাও দ্য ফেব্রিক এরিয়া কি লেন্থ উইথ দৈর্ঘ্য প্রস্থ গুণ, সেটা ছোটকাল থেকে শিখে আসতেছি আমরা। তাহলে দৈর্ঘ্য প্রস্থ যখন গুণ করব তখন এত মিটার স্কয়ার পেলাম। তাহলে এত মিটার স্কয়ার ওজন 15 কেজি বা এত গ্রাম, যেহেতু আমাদের গ্রামে প্রকাশ করতে হবে, তাহলে আমরা কি করছি, এই আয়তন এই গ্রামটাকে আয়তন দিয়ে ভাগ করছি, তাহলে প্রতি গ্রাম স্কয়ার মিটার ওজন আমরা পেয়ে গেলাম। সো এভাবেও আমরা মেজার করতে পারি। তাহলে আজকে আমাদের এই তিনটা মেথড ছিল বা তিনটা প্রসিডিউর ছিল আমাদের জিএসএমটা ক্যালকুলেট করা। সো প্রথমের দিকে যদি চলে যাই তাহলে কি হচ্ছে, যে প্রথম মেথড ছিল আমাদের জিএসএম কাটার মেথড, অর্থাৎ জিএসএমটা দিয়ে আমরা কাটারটা দিয়ে সহজেই করতে পারি যে গ্রাম পার স্কয়ার মিটার। এখন এরকমটাও তো হতে পারে যে তোমার কাছে একটা এবড়ো থেবড়ো ফেব্রিক দেওয়া হয়েছে, যে যেটুকুর জিএসএম তোমাকে বের করে দিতে হবে, যে এমন একটা ফেব্রিক তুমি কি সেটার ওজন নির্ণয় করতে পারতেছো, আয়তন নির্ণয় করতে পারতেছো না, এরকম যদি একটা ফেব্রিক হয় তখন কি এটার আয়তনটা তোমাকে মেজার করতে হবে। আয়তনটা মেজার করলে তারপর তোমাকে ইকুয়েশন দিয়ে বের করে নিতে হবে। তো এই ধরনের সাধারণত হয় না, বায়ার যে ধরনের সোয়াস দিয়ে থাকে সেটা সাধারণত মিজারেবল হয়ে থাকে। ওকে, তো এই ছিল আমাদের কয়েকটা
মেথড অ্যাবাউট জিএসএম ক্যালকুলেশন, সেজন্য আমরা যদি একটু প্রথমের দিকে ফিরে যাই, তাহলে আজকের আমাদের যে প্রসিডিউর বা ল্যাবের যে মূল উদ্দেশ্য ছিল, আমাদের ক্যাম্পাসে থাকলে হয়তো কেটে দেখতাম, খুবই সহজ। তাহলে আজকে আমাদের এক্সপেরিমেন্টের ইয়ে ছিল যে ডিটারমিনেশন অফ ফেব্রিক ওয়েট পার ইউনিট এরিয়া, সেটা আমরা মেজার করব। সেটা অনেকভাবে হতে পারে। তো সেটার জন্য কতগুলো কমনলি ইউজড মেজারমেন্ট মেথড দেখলাম, এবং সেটার জন্য কনভার্সন দেওয়া হলো। যে এরকমটা বলা হতে পারে যে এত গ্রাম, সেটা ইয়ার্সে কত হবে, বা ইয়ার্সে তোমার বলা আছে ওজনটা, ইয়া লেন্থটা তোমাকে গ্রামে বের করতে হবে, এরকম। এই বা আউন্সে তোমার ওজনটা বলা আছে, ইয়ার্সে বের করতে হবে, মিটারে বের করতে হবে, অ্যাজ লাইক অ্যাজ। সো তিনটা মেথড আমরা শিখলাম। প্রথমত জিএসএম কাটার দিয়ে আমরা কেটে নিয়ে ওজন করব এবং সেটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করব। অবশ্যই চেক করে নিতে হবে আমার জিএসএম কাটারের ডায়াটা কত, সেটা গুণ করে মাল্টিপ্লাই করে 1 মিটার স্কোয়ার হয় কিনা এটা লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয়ত, এখান থেকে আমরা কি করতে পারি, সহজে যে কোনো টুকরা ফেব্রিক বা যেটাই হোক না কেন, আমরা নির্দিষ্ট একটা আয়তন সিলেক্ট করে সেই আয়তনের ওজন নিতে পারি। তৃতীয়ত, আমরা পুরো একটা ফেব্রিক রোলের দৈর্ঘ্য প্রস্থ জেনে, সেটার ওজন জেনে আমরা সহজেই সেটার ওজন নির্ণয় করতে পারি, বা গ্রাম পার স্কয়ার মিটার বের করতে পারি, বা ওয়েট পার ইউনিট এরিয়া মেজার করতে পারি। শুধু গ্রাম পার স্কয়ার মিটার বললে হবে না, আমরা বলবো যে ওয়েট পার ইউনিট এরিয়া। সো ইউজিং আ ডিরেক্ট সিস্টেম যে কোনো ভাবে হতে পারে। তো তার প্রথম কন্ডিশন হলো সেটাকে কন্ডিশনিং করে নিতে হবে। সো আমি এখন তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চাচ্ছি অ্যাবাউট জিএসএম কাটার। যারা ফ্যাক্টরিতে জব করো তারা তো প্রতিদিনই কাটো, কিন্তু যারা করে না তাদের জন্য আমি একটু শেয়ার করছি। ওকে, সো এখানে যদি আমরা দেখি যে এখানে আমাদের একটা জিএসএম কাটা রয়েছে, এটা টেমপ্লেট রয়েছে, ঠিক আছে, আমাদের সেই রিকোয়ার্ড সেন্টিমিটারের। আমরা ফেব্রিকটাকে রিল্যাক্স করেছি। ওকে, এটা এখন আমরা কাটবো। তো কিভাবে কাটবো, যারা জানো তাদের কাছে এটা অনেক সহজ এবং মনে হতে পারে, আসলে যারা দেখেনি তাদের জন্য বা করেনি তাদের জন্য এটা। সো আমরা কি করছি, প্লেটটাকে, বোর্ডটাকে নিচে ঢুকিয়ে দিব। তারপর আগে আমাদের কিন্তু রিল্যাক্স করে নিতে হবে, যেটা আমরা বললাম, ফ্ল্যাট করে নিতে হবে। কোনো ক্রিজ থাকলে সেগুলো হাত দিয়ে ই করে নিতে হবে, ঠিক আছে, এবং কেটে শেষে ওজন করতে হবে। সো আমরা দেখি এই ল্যাবে উনি কিভাবে কাজ করছেন। ওকে, কন্ডিশনের মোটামুটি 4 থেকে 6 ঘন্টা থেকে 24, অর্থাৎ বায়ারের যদি কোনো রিকোয়ারমেন্টস থাকে আবার সেই ক্ষেত্রে, কারণ আগের দিন তুমি একটা স্যাম্পল ফেব্রিক প্রসেস করলা, প্রসেস করার পর সেটা মাপলা, আবার পরের দিন এসে দেখতেছো সেটা বেড়ে গেছে। কারণটা কি, রিল্যাক্সেশনের কারণে কিন্তু বেড়ে যায় স্যাম্পলটা। এই ধরনের ঘটনা কিন্তু ফ্যাক্টরিতে ঘটে থাকে, যে আগের দিন বলে মার্সেন্টাইজারকে যে আমি এই ধরনের স্যাম্পল দিলাম, আপনার আজকে জিএসএম টা বেড়ে গেল, এই কারণে, ঠিক আছে। ওকে, আমাদের কখনোই এরকমটা করা যাবে না যে আমরা, উনি দেখাচ্ছেন যে আমাদের এডস থেকে বা প্রান্তগুলো থেকে যেন আমরা জিএসএম টা মেজার না করি। কারেক্ট ভ্যালু পাওয়ার জন্য আমরা সাধারণত মিডলটা ইউজ করব, এবং অবশ্যই বোর্ডটা ঢুকানোর পর আমরা এটাকে রিঙ্কেল ফ্রি রাখবো, অর্থাৎ কোনো প্রকার ভাঁজ যেন উপরে না থাকে, এভাবে হাত দিয়ে করে দিব। ওকে, তারপর ব্লেডটাকে অন করে দিব এবং অফ করে দিয়ে এটাকে একটু ক্রিজটাকে সোজা করে নিব। ওকে, দাও, শক্ত করে ধরে এই হাত দিয়ে কি একটা করে পেজ দিব, একটা বা দুটা। এটা জিএসএম কাটার মেথড। ওকে, 1 অথবা 2টা টার্ন দিলাম। দেওয়ার পর আমরা এরকম 4-5টা কাটবো বিভিন্ন জায়গা থেকে। ওকে, কোনো ইয়ান লস করা যাবে না, কিন্তু এখান থেকে একটা ইয়ানও যদি চলে যায় তাহলে আমার ওজনটা কিন্তু কমে গেল, ঠিক আছে। আলটিমেটলি আমার হতো 1 মিটার স্কোয়ার বা 100 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, এরকম আমরা আরো কয়েকটা কেটে নিব, ঠিক আছে। বিভিন্ন পার্ট থেকে নিব, কারণ একই জায়গা থেকে নিলে আসলে জিএসএম টার যে এভারেজটা আমরা করব সেটা, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকতে পারে। তো আশেপাশ থেকে বিভিন্ন জায়গা থেকে এরকম 4-5টা স্যাম্পল কেটে নিব আমরা। একইভাবে এরপরে আমরা চলে যাব ওজনে, ঠিক আছে।
মোটামুটি 5টা কেটে নিলাম, ওজন করব। তো প্রিসিশন ব্যালেন্সে আমাদের আগে টিয়ার করে নিতে হবে, 0 করে নিতে হবে। 0 করে নিয়ে আমরা কি করছি, একটা করে মাপার তো দরকার নাই, যেহেতু 5টা স্যাম্পল আছে আমরা জানি 5টাই একবারে মেপে 5 দিয়ে ভাগ করলে আমরা সহজেই কি গড়টা পেয়ে যাব। ঠিক আছে, তারপর সেটাকে আমরা 100 দিয়ে গুণ করব, তাহলে 100 দিয়ে গুণ করলেই আমরা সহজেই আমাদের ইয়েটা পেয়ে গেলাম। তো এই ছিল আমাদের আজকের ভিডিও বা ল্যাব। তো হোপফুলি আমি মনে করি সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, এখন আমরা কোশ্চিন পর্বে চলে যাব। এখন